রিজিক কমে যাওয়ার কারণ। প্রিয় দর্শক, আমরা নিজেদের অজান্তে এমন কিছু ভুল করি যার কারণে আমাদের রিজিক ক্রমেই হ্রাস পায়। আজকের ভিডিওতে কোরআন ও হাদিসের আলোকে মানুষের রিজিক কমে যাওয়ার রহস্য খুঁজে বের করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রিয় দর্শক, রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের একটি অন্যতম নিয়ামত। তিনি আসমান ও জমিনের সর্বত্র মানুষের জন্য রিজিক ছড়িয়ে রেখেছেন এবং যার রিজিক যেখানে রেখেছেন তাকে কাজের মাধ্যমে সেই রিজিক খুঁজে বের করার জন্য নিয়োজিত করেন। প্রত্যেকের জন্য রিজিক বরাদ্দ করে রেখেছেন। আমরা সকলে এই বরাদ্দকৃত রিজিকের জন্য উপযুক্ত পরিশ্রম করি। রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে খাটতে থাকি। সেই রিজিকের জন্যই আমাদের প্রত্যেকের জন্য রিজিক সুনির্ধারিত। আমাদের কারো জন্য বেশি রিজিক নির্ধারণ করা হয়েছে, আবার কারো জন্য অল্প রিজিক নির্ধারণ করা হয়েছে। যা নির্ধারিত করা হয়েছে তা আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্ধারণ করা হয়েছে। আমাদের কারো সেটা এক চুল পরিমাণ এদিক সেদিক করার ক্ষমতা নেই। তবে আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন করতে পারে। প্রিয় দর্শক, এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, রিজিক বরাদ্দ করার কারণ কি এবং কারো জন্য অল্প রিজিক আবার কারো জন্য বেশি রিজিক কেন বরাদ্দ করেছেন? তবে এমনটা তিনি পরীক্ষা করার জন্যই করেছেন। কাউকে বেশি রিজিক দিয়ে পরীক্ষা করেন, আবার অন্যদিকে কাউকে অল্প পরিমাণ রিজিক দিয়ে পরীক্ষা করেন, কিন্তু আমরা অনেকেই তা বুঝতে পারি না। এ কারণে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, হে নবী, আপনি বলে দিন, নিশ্চয়ই আমার রব যাকে ইচ্ছা তার রিজিক বর্ধিত করে দেন আর যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করে দেন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সূরা সাবা 34-36। তিনি আরো বলেন, মানুষ এমনই যে তার রব যখন তাকে পরীক্ষা করেন অতঃপর তাকে সম্মানিত করেন এবং সুখ সম্পদ দান করেন, তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন, এবং আবার যখন তাকে পরীক্ষা করেন অতঃপর তার রিজিক সংকুচিত করেন, তখন সে বলে আমার রব আমাকে হীন করেছেন। সূরা ফজর আয়াত 15-16। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা কারো প্রতি অতিরিক্ত ভালোবেসে তাকে রিজিক দেন না, আবার কারো প্রতি অসন্তুষ্ট হয়ে অল্প পরিমাণ রিজিক দেন না, বরং উভয় শ্রেণীকে তিনি পরীক্ষা করার জন্য কম বেশি রিজিক দান করেন। কিন্তু আমরা অজ্ঞতা ও উদাসীনতার কারণে তা বুঝতে পারি না। মক্কার মুশরিকরা ছিল ব্যবসায়ী, তাদের প্রচুর ধন সম্পদ ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতো, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এ কারণে তিনি আমাদের এত ধন সম্পদ দান করেছেন। যদি আমাদের প্রতি অসন্তুষ্ট থাকতেন তাহলে তিনি আমাদের এত পরিমাণ ধন সম্পদ দান করতেন না। মুশরিকদের এসব কথার উত্তরে আল্লাহ তখন বললেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদেরকে আমার নিকটবর্তী করবে না, তবে যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারা তাদের কর্মের বহুগুণ প্রতিদান পাবে এবং তারা সুউচ্চ প্রাসাদে নিরাপদে থাকবেন। সূরা সাবা 34-37। প্রিয় দর্শক, এই আয়াত থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য রিজিক কম বেশি করেন। সুতরাং রিজিক কম বেশি হওয়ার কারণে মন খারাপ করা যাবে না, কারণ রিজিক কম বেশি হওয়া সাফল্যের মাপকাঠি নয়, বরং সাফল্যের মাপকাঠি হলো ঈমান ও সৎ আমল। আমাদের ঈমানের সাথে যদি সৎ আমল জারি থাকে তাহলে আমাদের নির্ধারিত রিজিকও যথা নিয়মে আসতে থাকবে। পক্ষান্তরে আমরা যদি আল্লাহর প্রতি অনুগত না থাকি এবং আমাদের সৎ আমল যদি জারি না থাকে তাহলে আমাদের রিজিকও কমে যাবে, কেননা রিজিকের সাথে আল্লাহর অনুগত্য ও সৎ আমলও জড়িত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আর যদি জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তবেই আমি তাদের প্রতি আসমান ও জমিনের নিয়ামতসমূহ উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, সুতরাং আমি তাদেরকে তাদের কৃতকর্মের কারণে পাকড়াও করেছি। সূরা আরাফ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম মানুষের আয়ুকাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে। আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ হাদিস 4022। প্রিয় দর্শক, সূরা আরাফের আয়াত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত হয় যে রিজিক কমে যাওয়ার সাথে আল্লাহর নাফরমানি এবং গুনাহের কাজ জড়িত। অর্থাৎ আল্লাহর নাফরমানি ও গুনাহের কারণেই মূলত রিজিক কমে যায়। এখন কুরআন ও হাদিসের আলোকে রিজিক কমে যাওয়ার জন্য দায়ী কাজগুলোর মধ্যে অন্যতম কারণগুলো চিহ্নিত করার চেষ্টা করি। নাম্বার 1 রয়েছে পাপ কাজে লিপ্ত হওয়া। যেসব কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হলো গুনাহ বা পাপাচারে লিপ্ত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ কাজ মানুষের হায়াত বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে। আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ হাদিস 4022। এই হাদিস থেকে অবগত হওয়া যায় যে পাপাচার বা গুনাহের কাজে লিপ্ত থাকার কারণেই হায়াত ও রিজিক হ্রাস পায়। তাই আমাদের উচিত সকল ধরনের পাপা কাজ থেকে বিরত থাকা। নাম্বার 2 রয়েছে কৃতজ্ঞতা আদায় না করা। মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়, আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন এবং কমে যায় রিজিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর। সূরা ইব্রাহিম আয়াত 7। এই আয়াতের শিক্ষা হলো নিয়ামতের শুকরিয়া আদায় না করলে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়। তাই আমরা আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করব, আর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত আরও বৃদ্ধি করে দেন। নাম্বার 3 রয়েছে মিথ্যা কসম ও ধোঁকা দেওয়া। মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোঁকা দিলে আয় উপার্জনের বরকত চলে যায়, আর বরকত চলে যাওয়া মানে রিজিক ক্ষতিগ্রস্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেচাকেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থাকো, কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায়। মুসলিম হাদিস 1607। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ক্রেতা ও বিক্রেতা যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন না হয় ততক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয় সম্পন্ন করা কিংবা বাতিল করার সুযোগ রয়েছে। যদি তারা সত্য বলে এবং পণ্যের প্রকৃত অবস্থা ব্যক্ত করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ের বরকত হবে, আর যদি মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ের বরকত ধ্বংস হয়ে যাবে। বুখারী হাদিস 2079। নাম্বার 4 রয়েছে সুদের কারবার করা। সুদের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি হয়। আপাত দৃষ্টি এমনটা মনে হলেও সুদের কারবারের দ্বারা ব্যবসার বরকত নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাদকাকে বর্ধিত করে দেন। সূরা বাকারা আয়াত 276। সুদ লেনদেন জঘন্যতম অপরাধ, এর শাস্তি খুবই ভয়াবহ। এই সুদের কারবার থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। নাম্বার 5 রয়েছে যাকাত না দেওয়া। যাকাত ইসলামের অন্যতম স্তম্ভ বা মৌলিক বিধান। যাকাতের বিধান প্রণয়ন করে ধনী দরিদ্রের মধ্যে ভারসাম্য ঠিক রেখেছে ইসলাম। সঠিকভাবে যাকাতের বিধান আদায় না করলে রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয় এবং এতে রিজিক ক্ষতিগ্রস্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতি যাকাত আদায় করা বন্ধ করে দেয় আসমান থেকে তখন বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্পদ যন্ত্র না থাকতো তাহলে আর কখনো বৃষ্টি হতো না। ইবনে মাজাহ হাদিস 4019। প্রিয় দর্শক, যাকাত একটি ফরজ বিধান, তবে এটা প্রত্যেকের জন্য নয়, বরং শুধু সামর্থ্যবান ব্যক্তির জন্য প্রযোজ্য। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা সবাই অবশ্যই যাকাত আদায় করবেন। নাম্বার 6 রয়েছে প্রাপ্ত রিজিক ও তাকদীরের উপর সন্তুষ্ট না থাকা। আল্লাহ তাআলা বান্দাদের জন্য রিজিক বন্টন করে থাকেন। মানুষ আল্লাহ প্রদত্ত রিজিকের ওপর সন্তুষ্ট থাকলে তার জীবিকায় বরকত লাভ হয়। পক্ষান্তরে ওই রিজির উপর সন্তুষ্ট না হলে জীবিকার বরকত চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বান্দাকে প্রদত্ত জিনিসের মাধ্যমে পরীক্ষা করে থাকেন। আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন তাতে যদি সে সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাকে বরকত দান করেন এবং আরও বৃদ্ধি করে দেন, আর যদি তাতে সন্তুষ্ট না থাকে তাহলে বরকত দান করেন না।
প্রিয় দর্শক, রিজিক মানে শুধু ধন সম্পদ নয়, বরং নেক সন্তানেও অন্যতম রিজিক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইস্তিগফারের ফলে সন্তান সন্ততি, বাহ্যিক ধন সম্পদ এবং ধন সম্পদ বৃদ্ধির জন্য সহায়ক সকল উপকরণও দান করার ওয়াদা করেছেন। অতএব আমাদের উচিত হলো আল্লাহর নিকট ইস্তিগফারের মাধ্যমে রিজিক কমে যাওয়ার ধারা বন্ধ করা এবং রিজিক বৃদ্ধির ব্যবস্থা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুখে, অন্তরে ও বাস্তবে তার শুকরিয়া আদায় করা আর হারাম পন্থা বর্জন করা এবং তাওবা ও ইস্তিগফারের মাধ্যমে রিজিকের বরকত লাভ করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, আগামী পর্বে থাকবে রিজিক বৃদ্ধি করার উপায় সম্পর্কে। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।